আজকেও আরেকটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা বা আমের ক্যান্ডিও বলতে পারেন। এই রেসিপিটা আগে কিন্তু আমের মোরব্বা তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। এখন মানুষ এত কষ্ট করতে চায় না, চাই ঝটপট কিভাবে মোরব্বাটা তৈরি করে ১ বছর সংরক্ষণ করবেন। খেতে অনেকটাই ক্যান্ডির মতো, খেতে ভীষণ মজার হয়। আমি এখানে ৩টা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে করতে পারেন। আমি কিন্তু এই প্রথম এই মোরব্বাটা তৈরি করেছি, তাই টেস্ট করার জন্য অল্প করে করেছি। যদি ভালো লাগে ভাবছি আরো কিছু করব, কিন্তু খেয়ে তো অবাক হয়ে গেছি এটা যে এতই মজা। তাই চিন্তা করলাম আরো বেশ কিছুটা আম নিয়ে আমি আরো কিছু মোরব্বা তৈরি করে স্টোর করে রাখবো, কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে। এখন আমগুলোকে আমি এরকম মোটা করে টুকরো করে নিয়েছি। আর বেশি মোটাও করিনি, বেশি চিকনও করিনি, আপনারা পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। এরকম করে টুকরো করে ফালি করে নিয়েছি। তারপরে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন আমের কষ ভাবটা আর চলে যায়। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। এই পর্যায়ে আমি পানিটা ঝরিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিতে একটু স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমের ভিতরে একটু লবণ ঢুকবে। লবণটা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে, দেখেন আমি ১ চামচের মতো লবণ দিয়েছি। যখন বলক ফুটন্ত একদম টকবকে করে ফুটে উঠবে পানিটা, ওই পর্যায়ে আমগুলোকে দিয়ে সর্বোচ্চ ১ মিনিট ফুটিয়ে নেবেন। বেশি ফুটাতে গেলে আপনার আমটা একদম ভালো সিদ্ধ হয়ে যাবে, তখন গলে যেতে পারে। এজন্য আমি গড়ি ধরা ১ মিনিট খুব ভালো করে, যখন ২-৩ বলক চলে এসেছে, ১ মিনিট সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখেন আমি আমগুলো পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন গরম থাকা অবস্থায় আমি এখানে চিনি মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ, ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমি আম নিয়ে নিয়েছি প্রায় ৬০০ গ্রামের মতো। ১ কাপ চিনি দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত। যত বেশি সময় আপনি রেস্টে রেখে দিবেন, চিনিটা আমের ভিতরে খুব ভালো করে ঢুকবে। আমটা যখন গরম ছিল, তখন গরম থাকা অবস্থায় আমি চিনিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। খুব দ্রুত চিনিটা গলে গিয়েছে, আর আমের ভিতরে প্রচুর রস, মানে চিনিটা ঢুকে একদম শিরাতে ভরপুর হয়ে গেছে। আর এভাবে আমের ভিতরে টক ভাবটাও বের হয়ে যাবে, আমের ভিতরে প্রচুর মিষ্টি হয়ে যাবে, আর এটা অনেকটাই খেতে ক্যান্ডির মতো হয়। এটা আমি এখন শিরাটা থেকে স্ট্রেনারে নিয়ে শিরাটা ঝরিয়ে তারপর একটা একটা করে পিস নিয়ে আমি একটা ট্রেতে করে বিছিয়ে তারপরে রোদে শুকিয়ে নিব। আপনাদের যদি বাসায় রোদ না থাকে, ফ্যানের বাতাসে ২ দিন নিয়ে শুকিয়ে নিতে পারেন। দেখেন একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে। বেশি শক্ত করবেন না, এটা ভিতরের অংশটা একটু জুসি থাকবে, উপরের লেয়ারটা শুকনো হয়ে যাবে, ভিজা ভিজা ভাব থাকবে না। দেখেন একদম সামনে থেকে দেখছি কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি কোনো প্রকারের ফুড কালার ব্যবহার করি না, আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে সুগার পাউডার মধ্যে গড়িয়ে বরফ করে রেখে দিয়ে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি অল্প করে তৈরি করেছি, আমার তাতে একদিনে পুড়িয়ে যাবে আশা করছি। কারণ আমি পরবর্তীতে আরো কিছুটা আম থাকা অবস্থায় আমি এই ক্যান্ডিগুলো তৈরি করে নিব। এটাকে আমের মোরব্বা বা ক্যান্ডিও বলতে পারেন। অনেকটাই খেতে কিন্তু ক্যান্ডির মতো মনে হয়, অনেক মিষ্টি। এটা খেতে ভালো লাগে, একটু টকও ভাব থাকে, একটু মিষ্টি থাকে। দেখেন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এভাবে তৈরি করে আম পুড়িয়ে যাওয়ার আগে আপনি তৈরি করে নিতে পারেন। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার সবাইকে দেখুন, একটা আমি আমের মোরব্বা ছিঁড়ে দেখাচ্ছি, আর কি মজাদার আমের মোরব্বাটা দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই এভাবে তৈরি করে আপনি ১ বছর সংরক্ষণ করবেন। আমি এই প্রথম তৈরি করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা আমি আরো কিছু তৈরি করে স্টোর করে রাখবো, যেহেতু বাচ্চারা তো অসম্ভব পছন্দ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার এই ছোট্ট রেসিপিটা। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ আরো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।